পাকিস্তানের জয়গুলো ভারতের বিপক্ষে আইসিসি ইভেন্টে আপনি একদম ওই যে বাচ্চাদের শেখায় না 1 2 3 এরকম করগুনে বলতে পারবেন। এটা হয়তো ভারতীয়রাই খোদ পছন্দ করেনি, এটা হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি অপছন্দ করেছে। সূর্যকুমার যাদবের ওই মন্তব্য হয়তো আইসিসি কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই ম্যাচটার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম, তাই না? মানে পুরো ক্রিকেট দুনিয়ার মধ্যে একটা সাসপেন্স, কি হয় না জানি কি হয়। ম্যাচটা মাঠে গড়ালো একদম অ্যাজ ইউজুয়াল, যেটা হওয়ার আমরা আসলে কেউই কল্পনা করিনি যে ভারতকে হারিয়ে দিতে পারে পাকিস্তান। কারণ পাকিস্তানের যে অবস্থা, মানে তাহলে এই ম্যাচটা নিয়ে এত হাইপের কি আছে? টাকা। গুড মানে মর্নিং। শুধুই এখন টাকা, কোনো ক্রিকেট নেই এখানে। গুড মর্নিং। আমার সেটাই মনে হয়, কারণ ভারত পাকিস্তান ম্যাচের যে আপনার অ্যাড্রেনালিন কিংবা এই ম্যাচটা নিয়ে ক্রিকেটীয় যে সমীকরণ, রোমাঞ্চ, এগুলো শেষ হয়ে গেছে আরও বহু বছর আগে। বহু বছর মানে আমি বোঝাতে চাচ্ছি আরও 1 দশক বা তারও বেশি সময় আগে। কারণ আপনি যদি সবশেষ এক যুগেও হিসেব করেন, ভারত পাকিস্তান সব রকম ফরম্যাট মিলে তারা তো আর বাইলেটারাল সিরিজ অনেক দিন ধরেই খেলছে। 13 বছর। সো এই আইসিসি ইভেন্টগুলো যদি হিসেব করেন, সব মিলে হয়তো ভারত আপনার 17 বা 18টা ম্যাচ জিতেছে। পাকিস্তানের জয়গুলো ভারতের বিপক্ষে আইসিসি ইভেন্টে আপনি একদম ওই যে বাচ্চাদের শেখায় না 1 2 3 এরকম করগুনে বলতে পারবেন। যে 2017-তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, 2021-এর আপনার টি-20 বিশ্বকাপের ম্যাচ। সো এই জিনিসগুলো বাদ দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন এখন ব্যবধানটা হচ্ছে কত, 8-1। ওডিআইতে হচ্ছে 8-0 ব্যবধানটা। সো আপনি এখন চিন্তা করেন যে এই যে ভারত পাকিস্তানের যে হাইপটা তৈরি করা, এখন আপনি নিজে মানে আপনার প্রশ্নের উত্তরটা আপনি নিজেই চিন্তা করেন যে একটা দল এমন একটা অপোনেন্টের বিপক্ষে 8 ম্যাচ খেলে কোনো ম্যাচ জিতেনি, আরেকটা ফরম্যাটে 8 ম্যাচ খেলে মোটে একটা জিতেছে। একটা কথার কথা বলছি আমি, সব কিছু মিলে। তো সেটা তো আসলে রাইভালারি না। এবং এই কথাটাই সূর্যকুমার যাদব এশিয়া কাপ ফাইনালের পরে কিন্তু বলেছিল, দিস ইজ নো লঙ্গার এ রাইভালারি। সো এটা হয়তো ভারতীয়রাই খোদ পছন্দ করেনি, এটা হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি অপছন্দ করেছে। সূর্যকুমার যাদবের ওই মন্তব্য হয়তো আইসিসি কোনোভাবেই মেনে নিতে পারেনি। কেননা ইন্ডিয়ান ক্যাপ্টেন যখন ভারত পাকিস্তান ম্যাচকে একটা সাধারণ ম্যাচের তকমা দিয়ে দেয়, এটা তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে আঘাত করে। কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি, ভারত পাকিস্তান ম্যাচ ইজ নো লঙ্গার ওই আগের মতো কম্পিটিটিভ।